কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রচন্ড গরম পড়েছে, তাই আজকে সকাল সকাল ভেবেছিলাম যে কিছু শাক নিয়ে আসবো, শাকগুলোকে রান্না করব। কিন্তু ওই যে টাটকা শাক যদি কপালে না থাকে তাহলে শুকিয়েই খেতে হবে। সেদিনকে আর রান্না করা হয়নি, পরদিনকে নিয়ে বসেছি, কারণ ওই দিনকে আমাদের কোনো রান্না বান্নাই হয়নি। সকাল সকাল উঠে আমি এবারে শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ আজকে লাউ শাক আর আলু দিয়ে খুব লাইট একটা তরকারি রান্না করব। প্রচন্ড গরমে পেট মন শরীর সবই ঠান্ডা রাখবে এরকম তরকারি। তো আমি প্রথমে লাউ শাকগুলোকে খুব সুন্দরভাবে কেটে আলাদা করে নিয়েছি। এবারে লাউয়ের ডাঁটাগুলোকে কেটে আলাদা করছি, কারণটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো ডাঁটাগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি, যেহেতু আমার লাউ শাকের ডাঁটাগুলো একদমই কচি ছিল, তাই আমি সাইড থেকে কিন্তু আঁশগুলো সম্পূর্ণ তুলিনি। দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। আর এই লাউয়ের ডগাগুলো এরকম টাটকা ডগা তো তুমি শুধুমাত্র নিজে গাছ রোপণ করলেই পাবে। তো আমি এই ডগাগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। এবার 4টা মতো আলু নিয়েছি, যদিও আমি এখান থেকে 3টে আলুই ব্যবহার করব। এবারে খুব সুন্দর করে আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি, তবে তোমরা চাইলে আলুগুলোকে খোসা সহ দিতে পারো। আমি যেহেতু ঘন্টর মতো করব, সেক্ষেত্রে আমি এই আলুর ছোলাগুলোকে একদমই রাখতে চাচ্ছি না। আমি খুব সুন্দরভাবে আলুগুলোর ছোলাগুলো খুলে নিয়ে এবারে 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আলুগুলো ছোট ছিল, তাই 4 টুকরো করেই নিচ্ছি। এবারে কাঁচামরিচ ফালি করে নিচ্ছি, আর এর মধ্যে যে বীজগুলো আছে আমি সেগুলো ফেলে দিচ্ছি, কারণ এই পাকা পাকা মরিচের বীজগুলো অনেক শক্ত। এবারে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, আর চুলায় ছোট্ট একটা কড়াই দিয়ে দিচ্ছি, কারণ আজকে খুবই অল্প পরিমাণে তরকারি রান্না হবে। এবারে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফার্স্টে জল। কোনো রকম তেল মশলা পড়বে না, আমি আগেই বলেছি একদমই হালকা লাইট একটা তরকারি রান্না করব। জলটা দিয়ে জলটা গরম হতে সময় দেব। খানিকক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচগুলো। শাক যেহেতু অল্প, কাঁচামরিচটাও তাই অল্প। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তবে এই তরকারিতে আলুটা কিন্তু তোমরা চাইলে ভাজি করেও দিতে পারো। আমি যেহেতু তেল মশলা কম দিব, তাই আলুগুলোকে আর আমি আলাদা করে ভাজি করিনি। এবারে মিনিট 2 অপেক্ষা করার পরেই দেখো জলটা সুন্দর ফুটে উঠেছে। তবে এই ঝোলে কিন্তু বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে। এবারে আমি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব সুন্দরভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। 5-6 মিনিট পরে আমাদের আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দেব, কারণ ডাঁটাগুলো অনেক কচি ছিল। আর এটা মাত্র 2-1 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর নরম হতে শুরু করবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের শাকগুলো। আমি শাকগুলোকে কিন্তু কুচি কুচি করিনি, একটু বড় বড় করে রেখেছি। আর এভাবেই সুন্দরভাবে ধুয়ে আমি কিন্তু জল ছাড়িয়ে এবারে শাকটাকে অ্যাড করে দিচ্ছি। আমি যদি আলুর সাথে একবারেই শাক আর ডাঁটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আলু সেদ্ধ হতে হতে লাউ শাকটা বেশি জাল হয়ে টক হয়ে যেত। এ কারণে আমি আলাদা করে রেখেছিলাম। আর পাতাটা আলাদা করেছি এই কারণে, পাতা দিয়ে যদি আপনি ঢাকা দেন তাহলে কিন্তু লাউ শাকের রংটা একদমই চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে ঝোলটাকে আলাদা করে সরিয়ে রাখলাম, আর কড়াইটা আবার গরম দিয়ে দিলাম। এটা লোহার কড়াই, যেহেতু গরম অবস্থায় ধরতে কিন্তু প্রচন্ড হাতে লাগে। যা হোক, এবারে আমি এখানে কিছু রাঁধুনি আর একটু জিরা নিয়েছি, হাতে সুন্দরভাবে ডলে তার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এভাবে রাঁধুনিটা হাতে একটু ডলে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে। এবারে চামচ দিয়ে একটুখানি ফাটিয়ে নিচ্ছি জিরেগুলোকে, কারণ আমি এই তরকারির মধ্যে কোনো রকম জিরে বাটা বা সরিষা বাটা ব্যবহার করছি না। এরপরে তেলটা আমি ঝোলে উঠিয়ে দিচ্ছি, কারণ কড়াইটা যেহেতু ছোট, এর মধ্যে আমি যদি এই তরকারিটা ঢেলে দেই সমস্ত তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবারে অল্প অল্প করে তরকারিটা আমি অ্যাড করে দেব। যখনই এভাবে তেল ছেটাটা একটু বন্ধ হবে, তখন আমি তরকারিটা দিয়ে দিব। এবারে চলে আসি তরকারির ঝোলটা গাঢ়র বিষয়ে। ঝোলটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পাতলা আছে, এতটা পাতলা থাকবে না। আমি এখানে সমস্ত তরকারিগুলো দিয়ে এবারে এখান থেকে কয়েক টুকরা আলু তুলে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আপনারা যতটুকু ঝোলটা গাঢ় রাখতে চান ঠিক ততটুকুই ইউজ করবেন আলুটা আমি এখান থেকে 8-9 পিস মতো উঠিয়ে নিয়েছিলাম। এবারে খুব সুন্দরভাবে চামচ দিয়ে পেস্ট করে ঝোল দিয়ে গুলিয়ে এটাকে আমি আবার তরকারির মধ্যে ঢেলে দিব। এই পদ্ধতিতে রান্না করলে ঝোলটাও কিন্তু বেশ গাঢ় হয়ে আসে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এবারে আলুগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে তরকারিটা একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ কালারটা রয়ে গেছে শাকের। এবারে আমি 1/2 চামচ মতো চিনি অ্যাড করছি। তবে আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করেন তাহলে অবশ্যই এখানে চিনি বাদ দিয়ে দিবেন। তবে নিরামিষ তরকারিতে চিনি দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে এই ফ্লেভারটা সম্পূর্ণ ঝোলের মধ্যে ছড়িয়ে পড়ে, কারণ এতক্ষণে যে কাঁচামরিচ আমি দিয়েছিলাম তার ঝালটা কিন্তু সম্পূর্ণভাবে ছড়িয়ে গেলেও গন্ধটা কিন্তু থাকেনি। এবারে ঝোলটাকে নামিয়ে নেওয়ার পালা। তো দেখুন বন্ধুরা, আজকের রান্নাটা এখানেই আমি শেষ করছি। এরকম তরকারি
আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। প্রচন্ড গরমে প্রত্যেকে নিজের নিজের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।